আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি কাজ দেখাবো আপনাদের। আজ আমি একটি কাজ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নোকিয়া 105। এই নোকিয়া 105 মডেল আমার এক ফ্রেন্ডের। ও নাকি ওর বাসার যে সাইডে যে মেকানিক আছে, মেকানিকের নাই দেখাচ্ছে, ও নাই কিছুতেই নাই এই ডিসপ্লে খুঁজে পায় নাই। তো আমি প্রাথমিক পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে কোনো আলো আসছে না, আর এই সেটের কিপ্যাডে আলো আসছে, অন হচ্ছে। তো আমি ব্যাটারিটা খুলে নেব, খুলে নেওয়ার পরে আমি সেটটা খুলে নেব। তো এই 105 এই ডিসপ্লে কেন পাওয়া যাবে না মার্কেটে? অবশ্যই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তা আমার ওই বন্ধু বলল যে আমি অনেক দোকানে খুঁজেছি, কিন্তু আমি কিছুতেই তারা মিলত পাচ্ছে না এই ডিসপ্লে। তো আমি ভাবলাম যে এবার কেমন হইলো, যে 105 ডিসপ্লে কেন মেলবে না? অবশ্যই মেলবে। তো আমি আপনাদেরকে এই যে মডেল দেখাচ্ছি, অবশ্যই এটা 105, নোকিয়া 105। তবে আমি জিজ্ঞেস করলাম, বন্ধু এই সেটটা তুমি কি বাংলাদেশ থেকে কিনেছো নাকি কোথা থেকে কিনেছো? তো আমার ওই বন্ধু বলল, না আমাকে দিয়েছে আমার এক আঙ্কেল দিয়েছে, উনি থাকে হচ্ছে মালয়েশিয়ায়। তো মালয়েশিয়া থেকে আমার দিয়েছে, গিফট করেছে। তো তখন আমি ভাবলাম তাহলে হয়তো অন্য ভেরিয়েন্টের থাকতে পারে, অন্য ভার্সনে। তো আমি খুলেই তো অবাক যে ডিসপ্লের টান দিয়ে ছিঁড়েছে এবং ডিসপ্লের মাঝখানে রিড, 12 ডিগ্রি ডিসপ্লে মাঝখানে রিড। তো আমি কি করব না করব এটা তো আসলে ভেবে পাচ্ছি না, দিশেহারা। এমনভাবে আসলে ডিসপ্লে তো আসলে দেখাই যায় না বাংলাদেশে। তো প্রাথমিক পর্যায়ে আমি 2 ঘন্টা যাবৎ ভেবে আমি একটি উপায় বের করলাম। তো এই যে আমাদের যে নোকিয়া যে 105 এর ডিসপ্লে, মূল যে অরিজিনাল যে ডিসপ্লে, এই ডিসপ্লের যে 12 রিড। তো আমি চেক করার পরে দেখলাম যে ডিসপ্লেটা আসলে আসছে। তো এটা সোজা করেও আসে না, একটু ঝামেলা আছে। তো আপনাদেরকে আমি একটি কাজ দেখাবো আজকে, এমন একটি কাজ, এই কাজটি দেখলে আপনারা মডিফাই অবশ্যই করতে পারবেন। তো আমি চিন্তা ভাবনা করলাম যে বন্ধু মানুষ যখন অনেক কষ্ট করে এটা আমার ঠিক করতে হবে, তা না হলে আসলে মান সম্মান থাকে না। তো এই মুহূর্তে আমি যে সিলভার যে প্যানেলটা আছে, যে স্টিকার সিলভার, এই সিলভার স্টিকারটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি একটু ভালো করে এখানে পেস্ট দেওয়ার পরে একটু ঝালাই করব। রিডগুলো আমি সুন্দর করে এখানে ধরিয়ে নেব। তো তারপরে আমি রিডগুলো ধরানোর পরে এখানে ঝালাই করে নিলাম ভালো করে। তো এই যে নোকিয়া 105 ডিসপ্লে আমি এখানে যে ইনস্টল করব, আসলে এটা কিন্তু অনেক খরচের বিষয়। কারণ কি, এটা অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্ট হবে। এই 12টা তার টেনে লাগাতে আপনারা তো জানেন জাম্পারিং করতে কতটা খাটনি হয়। তো যাই হোক না কেন, ফ্রেন্ড মানুষ, এটা করতেই হবে অবশ্যই। তো অবশ্যই আপনারা করবেন, এই যে যেভাবে রয়েছে এভাবে করবেন, ঠিক আছে? এখানে তার টেনে দেবেন, তলের পাশ থেকে দিতে পারেন, আপনার উপর পাশ থেকে দিতে পারবেন, তবে ডিসপ্লেটা যেন সোজা থাকে। তো এই মুহূর্তে আমি ধীরে ধীরে জাম্পারটা করে নিলাম। একটু ফাস্ট করে দেবো ভিডিওটা, একটু জাম্পার করে নিলাম। এই জাম্পার করার পরে আগে আপনাদেরকে আমি বলতে চাই যে এরকম একটা স্টিল নেবেন। স্টিল নেওয়ার পরে জাম্পারগুলো সব এখানে লাগিয়ে নেবেন। তবে আমি এখানে আগে লাগাবো না, আমি মাদারবোর্ডেই চলে যাব। মাদারবোর্ডে আগে সুন্দর করে আগে এখানে জাম্পার আগে সব কয়টি লাগিয়ে নেব। তো যেহেতু অনেক কষ্টর ব্যাপার, তারপরেও বন্ধু মানুষ, কষ্ট তো হবেই। তো এই কাজগুলো আসলে অনেক খাটনি আছে, অনেক চক্ষু আসলে ব্যথাও করে চোখ। তবে এই কাজগুলো আসলে কোনো মূল্যই দেয় না, নিজেদের মানুষ হলে তো মূল্যই নাই। যেরকম ধরেন আপনার বাসার পাশে যদি একজন বড় একটা অফিসার থাকে, বাসার পাশে মানে যেমন আপনার আত্মীয়র ভিতরে যদি বড় কোনো অফিসার থাকে, আসলে কিন্তু তার কোনো মূল্যায়নই দেন না আপনারা। অথচ দূরের এক অফিসার, তার সাথেও নিম্নমানের এক অফিসার, তাকে কিন্তু আপনারা স্যার স্যার বলেন এবং একটা কাজের জন্য হাত পা জড়ায় ধরেন। এরকমই বিষয় আর কি, ঠিক আছে? যে বাসার পাশে অনেক লোক আছে, চাচা অথবা বন্ধু সার্কেলের যেসব আপনজন,
তাদের কিন্তু কাজ করলে কিন্তু কোনো মজুরিও দেয় না, টাকা ওই সীমিত কোনো রকম। তারা যে কি ভাবে যে আসলে আমি আসলে মনে হয় যে কামলাই না। আর আমাদের এখানকার অবস্থা কি বলবো আপনাদের, আসলে লজ্জাজনক ব্যবস্থা। যেরকম আমাদের এখানকার আছে দুটো একটা হাতে গোনা মিস্ত্রি আছে, তারা ওই হাতর মারতে মারতে মিস্ত্রি হয়েছে, বোর্ডগুলো নষ্ট করে আমার কাছে লাস্টে আসে। তো বড় দুঃখ লাগে আমার যে তারা ওই 40 টাকা 50 টাকায় যে চার্জার পিন লাগায়, আসলে কিভাবে যে তারা লাগায়, আসলে এই 40 টাকা 50 টাকায় একটা সেট খুলে আসলে ওই যে পিনগুলো যে লাগায়, এগুলো কি লাগায় আসলে সংসার চলে নাকি এটা মজুরি কোনো হলো? তো যাই হোক, তাদের নিন্দা করছি না, তারা আসলে কিভাবে কাজ করে না কেন আসলে আমার মাথায় ধরে না। তবে আমি কাজ করি সবচাইতে সুন্দরভাবে কাজ করার জন্য চিন্তা ভাবনা করে অনেক অত্যাধুনিক টুল দিয়ে কাজ করি। তো যাই হোক, এই যে সাইজটা মিলিয়ে নিলাম, মিলানোর পরে জাম্পারটাও দেখলেন হয়ে গেল। তারপর আমি সাইজটা সুন্দর করে মিলানোর পরে কেটে নেবো যে বল্টু থাকে আমাদের যে বাংলা ডিসপ্লে, এগুলো কিন্তু আসলে বল্টু থাকে তলায়। তো ওই বল্টুগুলো আসলে মাদারবোর্ডে খাটবে না। তো তারপর আমি চলে যাবো স্টিলের সাইডে। এই স্টিলে এটা রেখে আমি একটু পেস্ট দিয়ে নেবো। পেস্ট দেওয়ার পরে আমি এখানে একটু সুন্দর করে রং ঝালাই দিয়ে নেবো। আসলে এখনকার বাজারে যে কম্পিটিশন চলছে কাজের, তো কম্পিটিশনটা আসলেই কাজের না, কম্পিটিশনটা হচ্ছে টাকা কম নেওয়ার কম্পিটিশন। তো ওরা যে আসলে কিভাবে কাজ করে আর কিভাবে এত টাকা কমে কাজ করে আসলে মাথায় ধরে না। তো যাই হোক না কেন, একদিন হয়তো অবশ্যই বুঝবে ওরা। তো আস্তে আস্তে আমি জাম্পারগুলো সুন্দরভাবে লাগিয়ে নেব, কানেকশন দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি কানেকশন দিতেছি। তো এই মুহূর্তে কানেকশন দুটো চারটে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা কথা বলি, কানেকশন দেওয়ার পরে আসলে স্মুথভাবে চলবে আশা করা যায়। তো আপনারা ফুল ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আসলে চলবে কি চলবে না, আসলে এখানে লাইট আসবে কি আসবে না। অনেক সময় লাইট আসে না, ঝামেলা করে, এই জন্য লাইন উল্টো পাল্টা করে দিতে হয়। তা নাহলে কিন্তু লাইট আসবে না, গ্রাফিক্স আসবে না, যেহেতু এটা মডিফাই কাজ। আর এই মডিফাই কাজ কিন্তু অনেক ঝামেলা মডিফাই কাজ। তো আপনাদেরকে আমি বলতে চাই যে এই বিলটা আসলে কত টাকা হলে নিয়ে যায় নতুন ডিসপ্লে এইভাবে মডিফাই করে লাগাই দেওয়ার পরে। তো আপনারা একটু কমেন্ট করে যাবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আমার এই চ্যানেলে আপনারা নতুন যদি দর্শক হয়ে থাকেন তো একটু সাপোর্ট করে যান ভাইয়া, একটি সাবস্ক্রাইব করে যান, একটি শেয়ার, একটি কমেন্ট করে দেন। আর আপনারা সবকিছুই দেখতেছেন যে কিভাবে আমি কাজ করছি। তো তারপরে সুন্দর করে মোছামুছির কাজ শুরু করলাম, ড্রেসিং করার কাজ। কারণ এখানে মুছে যদি না দিই তাহলে অনেক সময় এখানে ময়লা এসে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে আবার। তো এই মুহূর্তে আমি ব্যাটারিটা দিয়ে চেক করব, আপনাদেরকে দেখাবো যে আসলে ঠিক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন কিপ্যাডের লাইট এবং ডিসপ্লের লাইট চলে এসেছে। তো এই মুহূর্তে নোকিয়া লেখা চলে এসেছে। তো স্টিকারটা তুলে দিয়ে দেখবো আমি কালারটা অ্যাকুরেট আছে কিনা। হ্যাঁ, কালারটা অ্যাকুরেট আসছে, লাল কালো সবকিছু অ্যাকুরেট আছে। তো ডিসপ্লেটাও ক্লিয়ার আছে। তো আপনারা এইভাবেই কাজ করবেন আর সফল হবেন। আমার এই ভিডিওর দিকে আপনারা ফলো করবেন যে আমি কিভাবে কাজ করেছি, আপনারাও এইভাবে কাজ করবেন, তাহলে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তো আমি সবকিছু চেক করে দেখবো যে কিপ্যাডে কাজ করে কিনা। তা অনেক সময় কি হয় যে ডিসপ্লে মেললেও কিপ্যাডে কাজ করে না, উল্টো পাল্টা কাজ করে, কারণ আইসি থেকে সমস্যা করে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে। তো এখন কাস্টমারের আমি ফোন করব, আমার ওই বন্ধুর, আসলে ও তো অনেক খুশি হবে যেহেতু 3 থেকে 4 মাস ধরে এইভাবে ঘোরাঘুরি করছে। তো তাকে আমি বললাম ঠিক আছে আমার কাছে নিয়ে এসো নোকিয়া 105, যেহেতু আমি চেষ্টা করে দেখব কি করা যায়। তো এই মুহূর্তে দেখতেই তো পারলেন আপনারা যে আমি সফল হয়েছি কিনা। তো সফল হয়েছি, চেষ্টা করলে আসলে 100% সফল হওয়া সম্ভব। তো এই মুহূর্তে এই কাজটি ভালো লাগলো কিনা আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে। তো একটু টেপ জড়াই দেব আর সবকিছু তো হয়ে গেল। তবে সবাই ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
খুদা হাফেজ।